ও একেবারে আশীর্বাদের দিন পর্যন্ত ঠিক হয়ে গেছে? ও বিয়েতে আমি এমনিতেও যেতাম না, তার কারণ মেয়েটিকেই আমার পছন্দ না। মিস্টার, ওই মেয়েটাকে আমাদের কারোরই পছন্দ না। শঙ্কর কি করে এরকম কথা দিয়ে দিল সেটাই তো বুঝতে পারছি না। আমরা কিন্তু অন্য কিছু ভেবেছিলাম মেজকা। আরে ওখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো, সবার সাথে আলাপ করিয়ে দিয়ে এসো। এসো ভেতরে এসো, এসো। মোহর, আমি দিয়া ময়ূরীর মা। অবশ্য ওদের মা বলে ভেবো না যে আমি ওদের মতন। দিয়া ময়ূরীর মা বলে আমার কোনো অহংকার নেই, বুঝলে? বরং আমার লজ্জা করে যে আমি ওদের মা। না না, থাক থাক, প্রণাম করতে হবে না। ও সামনের রোববার তাহলে আশীর্বাদ। ভালোই করেছেন স্যার, আপনার জীবনটাকে গুছিয়ে নিতে বলেছিলাম, আপনি গুছিয়ে নিয়েছেন, এটাই ভালো হলো। যা হওয়া উচিত তাই হয়েছে। আর মাঝখানের কটা দিন আপনি নিশ্চয়ই ভুলে যেতে পারবেন। তুমি কি এত শান্ত? তুমি তো কথাই বলছো না। না এমনি। কি হয়েছে কদিন ধরে? ভালো করে খাওয়া দাওয়া করছে না, ঘুমোচ্ছেও না, আমি বুঝতে পারি। না ম্যাম, আমি তো ঠিক মতোই খাই আর ঠিক মতোই তো ঘুমোই। মোহর, মোহর ভাই, তোমার ওপর কিন্তু আমাদের অনেক এক্সপেকটেশন ছিল। কি ব্যাপারে বলুন তো? ওই যে পড়াশোনার এক্সপেকটেশনটা তো তুমি মিটিয়ে নিতে পেরেছো। শঙ্কর কাছে কথা শোনাতে আমাদের এটাই মনে হয়। তবে সবার সামনে একটা কথা তোমাকে বলছি, শঙ্কর সাথে বোধহয় তোমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। আরে আমরা তো 100 ভাগের ভেতরে 500 ভাগ, আমরাও ভেবেছিলাম এইটাই। আরে তুমি কেন চোখ বড় বড় করে তাকাচ্ছ? হ্যাঁ, তুমিও তো তাই ভেবেছিলে। পরে আমরা দেখলাম ব্যাপারটা তা নয়। কিন্তু এটা আমি বলতে পারি যে শঙ্খ যদি চাইতো তাহলে কিন্তু বিয়েটা ক্যান্সেল করতে পারতো। শঙ্খ চাই না বলেই বিয়েটা হচ্ছে। আর এই ক্ষেত্রে কিন্তু আমি জেঠু জেঠিমাকেও কোনো দোষ দিতে পারবো না, কারণ শঙ্খ যদি না চাইতো তাহলে জেঠু আর জেঠিমা তারা কি জোর করে বিয়েটা দিতে পারতো? আপনারা চা খাবেন তো? না না, তুমি বসো না মোহর, আমি যাচ্ছি। ম্যাম আপনি কথা বলুন, আমি চা করে নিয়ে আসছি। মেজদা, কোনোভাবেই কি আশীর্বাদটা কাটানো যায় না? ওই মেয়েটা কিন্তু শঙ্কর জন্য ভালো হবে না। তাছাড়া আমরা শঙ্কর সঙ্গে কথা বলে জেনেছি শঙ্কর কিন্তু মোহরকে সত্যি খুব ভালোবাসে। এই যে কি ভালোবাসা, আমি কিছুই বুঝি না ভাই। আচ্ছা, তোমাদের মানে মেজো কাকিমা, মানে মেজো মা, তার উপর তো আমার নজর পড়েছিল। আমাদের কিভাবে বিয়ে হলো সেই গল্পটা শুনবে? হ্যাঁ, তুমি চুপ করো না, নাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। বুড়ো বয়সে ভীমরতি। চলো বসে বসে গল্পটা শুনি, তুমি একটু বসো। চলো 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 চলো। আরে এর জন্য তো আমি একবারে ফিদা ছিলাম। একদম একটা কালো মেয়ে শুধু তার চোখ দুটো দিয়ে এইভাবে যে আমায় বশ করে ফেলবে সেটা আমি কোনোদিন ভাবতেই পারিনি। আরে তখন আমি সবে বিদেশ থেকে এসেছি, একদম লালটু, কি রেলাম আর তোমায় কি বলবো। আর ওর সাথে আমার প্রেমের শুরুটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, আমি একটু গাড়ি নিয়ে বেসামাল হয়ে গেছিলাম,
এই ম্যাডাম দৌড়ে এসে প্রায় মারে আমাকে, কি তোমার মনে আছে? আমার মনে নেই দূর বাবা, তুই একটু চুপ করো না। অথচ আপনাদের মধ্যে সম্পর্কটা কিরকম যোগাযোগহীন হয়ে গেছিল বলুন। হ্যাঁ হয়েছিল তো, তার কারণ কি জানো? আমার মূর্খতা আর তোমার দিদির জেদ। ও যদি জেদটা একটু কম করতো, আর আমি যদি গোয়ার্তুমিটা একটু কম করতাম, আর আমাদের যদি বোঝাবার মতো একটা লোক থাকতো, বাড়ির লোকের কথা যদি কম শুনতাম, নিজের চোখ দিয়ে যদি সব বিচার করতাম, তাহলে এতগুলো দিন আমাদের আলাদা থাকতে হতো না। শঙ্করকে আমি কি দোষ দেবো? শঙ্কর একদম ওর মায়ের মতো হয়েছে। ওর মা যেমন সারা জীবন মুখ ফুটে কোনো কথা বলতে পারলো না, শঙ্কর আজকে মুখ ফুটে কোনো কথা বলতে পারছে না। ওর মা যেমন কোনোদিন তার দাবি আদায় করে নিতে পারেনি, আজকে শঙ্কর তার দাবি আদায় করে নিতে পারলো না। আপনি খুব সুখী হন স্যার, আমার শুভেচ্ছা রইল। আপনি খুব ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন স্যার, খুব ভালো। তার মানে তো ওই মেয়েটি তোমাদের বাড়ির বৌমা হচ্ছে, শ্রেষ্ঠা। হ্যাঁ মেজমা, আশীর্বাদ পর্যন্ত যখন ব্যাপারটা গড়িয়েছে তখন তবু এলাম, মানে তোমরা কতটা জানো সেটা জানতে। বিয়ের কথা আমাদের জানিয়েছে, সামনের রোববার যে আশীর্বাদ সেটা জানায়নি, হয়তো পরে জানাতো। অবশ্য আমাকে বলা হয়েছিল যে আমি যদি ইচ্ছে করি তাহলে বিয়েটা অ্যাটেন্ড করতে পারি, অবশ্যই একা। অদিতির ওখানে প্রবেশ করার কোনো অধিকার নেই। আমি ওদের মুখের উপর বলে এসেছি যেখানে আমার স্ত্রী যাবে না, সে বিয়ে আমি অ্যাটেন্ড করবো না। দেখো, যত যাই হোক তোমার ছেলের বিয়ে, তোমার যদি মেয়ে পছন্দ নাও হয় কি করা যাবে? ও যদি তোমাকে নাও বলে, তোমার তো একবার যাওয়া উচিত। মেজমা, আমরা কিন্তু কিছুতেই চাই না এই বিয়েটা হোক। সত্যি মেস্তি, শঙ্কর জীবনটা একদম শেষ হয়ে যাবে জানো। শঙ্কর কিন্তু একদম ভালো থাকবে না। আমি তো ভেবেছিলাম মোহরের সাথেই বোধহয়। শঙ্খ ভালোবাসে মোহরকে মেচকা। হ্যাঁ, মোহরকে খুব ভালোবাসে, আর শঙ্খ তো আমাদের কাছে স্বীকারও করেছে। আচ্ছা, যদি সত্যি সত্যি ভালোই বাসবে, তাহলে মোহরকে বিয়ে না করে ওই মেয়েটিকে বিয়ে করছে কেন? শুধু একবার কথা দিয়েছে বলে? আচ্ছা মেচকা, এখনো কি চেষ্টা করো? কিচ্ছু করা যায় না? শঙ্কর তো কথা দিয়ে ফেলেছে, আমরা চেষ্টা করে কি করব? আমাদের হাতে কিচ্ছু নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। কিন্তু শঙ্কর যদি এই মেয়েটাকে বিয়ে করতো, তাহলে সত্যিকার একটা সুখের সংসার পেত। মাঝখানে শঙ্কর একদম চেঞ্জ হয়ে গেছিল, একদম অন্যরকম হয়ে গেছিল। ঠিক যেরকম ছেলে আমরা এক্সপেক্ট করেছিলাম ঠিক সেরকম হয়ে গেছিল, শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটার ভেতরে অদ্ভুত একটা জাদু আছে, সেটা শঙ্কর বুঝলো না। আর যদি এই মেয়েটাকে শঙ্কর বিয়ে করতো না, তাহলে সত্যিকারের একটা সুন্দর সুখের সংসার পেত। আচ্ছা, এখন কি আর কোনোভাবে কিছু হবার নেই? না, তুমি খুব আশ্চর্য, অদ্ভুত কথা বলছো। আশীর্বাদের দিন ঠিক হয়ে গেছে, শঙ্খ মত দিয়ে দিয়েছে, এরপরে আমাদের আর কিছু করার আছে বলো? আচ্ছা, মোহরেরও নাকি কোথাও একটা ঠিকঠাক করা আছে কিছু? ওগুলো শঙ্কর ধারণা, একদমই ঠিক কথা নয়। কিন্তু তো শঙ্খ তো আমাদের সেরকম, তাই না ছোট কাকি? হ্যাঁ, আমরা তো তাই জানি। আরে এটা নিয়েই তো ওদের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি, যতদূর আমি জানি। আর একটা কথা কি জানো, ওরা যতক্ষণ না নিজেরা নিজেদের কাছে পরিষ্কার হতে পারছে, ততক্ষণ আমাদের এর মধ্যে ঢোকা উচিত নয়। তা
তার কারণ ওরা নিজেদের জায়গাগুলোই যদি পরিষ্কার না হয় তাহলে বিয়ের পরেও কিন্তু ওরা সুখে থাকতে পারবে না। আর শঙ্খ যখন নিজের ডিসিশন নিয়েছে যে শ্রেষ্ঠাকে বিয়ে করবে, তখন এর মধ্যে আমাদের ঢোকার কোনো মানেই হয় না। শুধু বাবা মা হিসেবে একটাই আক্ষেপ থেকে গেল আমাদের, এরকম একটা রত্নকে আমরা আমাদের কাছে রাখতে পারলাম না, আমরা বাড়িতেই ঢোকাতে পারলাম না। সত্যি কথা বলতে বাবা মা হিসেবে তো আমাদের সেরকম কোনো সে নেই, যা সে সমস্ত ওই বাড়ির লোকজনদের। আর শঙ্খ যখন নিজেই ডিসিশন নিয়েছে যে শ্রেষ্ঠাকে বিয়ে করবে, তখন এর মধ্যে আমাদের ঢোকা উচিত নয়।